Assalamu alaikum guys, my name is Said and my milestone is to complete all the chapters of class 8. So guys, আজকে আমি চলে আসছি the last chapter of biology, chapter 14. আরো অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে বাট আমাদের যে স্কুলে যে সিলেবাস দেখলাম সেখানে দেখলাম চ্যাপ্টার 14 আছে। আর তোমাদের অন্য স্কুলে যদি চ্যাপ্টার অন্যগুলো থাকে তাহলে তো এখন তাহলে বলে দিও, সেটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের এই স্কুলে চ্যাপ্টার 14 আছে। তো চ্যাপ্টার 14 আমরা দেখতেছি ইনভায়রনমেন্ট এন্ড ইকোসিস্টেম। এনভায়রনমেন্ট আর ইকোসিস্টেমের মধ্যে অনেক তফাৎ আছে, অনেক ডিফারেন্স আছে। যেমন ইকোসিস্টেমের কথা যদি আসি, ইকোসিস্টেম কি? ইকোসিস্টেম হলো কখনো চেঞ্জ হবে না, তুমি যদি কান্ট্রি বদল করো তাও দেখবে ইকোসিস্টেম একই থাকবে। ফিশ থাকবে, এখানে কি থাকবে, প্ল্যান্টস থাকবে, তারপরে অ্যানিমেলস থাকবে, ডিফারেন্ট টাইপস অফ, মানে ইকোসিস্টেম সেম থাকবে। বাট টকিং অ্যাবাউট এনভায়রনমেন্ট কিন্তু এই কান্ট্রিতে একরকম, ওই কান্ট্রিতে আরেক রকম, রাইট? তো তার ডিফারেন্স কিন্তু তোমাদের আসতে পারে, এটার ইকোসিস্টেমের ডিফারেন্স কিন্তু তোমাদের হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন 4 মার্কের জন্য আসতে পারে। তো তার জন্য এখানে তোমাদের লেখা আছে, এগুলো পড়ে নিও। তো তারপরে আমরা দেখি কম্পোনেন্টস অফ বা কম্পোনেন্টস ইকোসিস্টেম। কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম লেখো, নোটস হিসেবে এটা লিখতে পারো। দেখো, ইকোসিস্টেমের যে কম্পোনেন্টস আছে তার মধ্যে আছে কি, অ্যাবায়োটিক, আরেকটা আছে বায়োটিক। এমন কোশ্চেন এখানে থাকতে পারে, ভাইয়া 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 তো না ভাই, বায়োটিক কি, অ্যাবায়োটিক কি? বায়োটিক হলো লিভিং লিভিং থিংস। লিভিং থিংস এর মধ্যে কি পড়ে? প্ল্যান্টস পড়তে পারে, অ্যানিমালস পড়তে পারে, লায়ন্স পড়তে পারে, টাইগার্স পড়তে পারে, তারপরে স্নেক পড়তে পারে, ইগলস পড়তে পারে। এগুলো সব কি, লিভিং। বাট অ্যাবায়োটিক ফ্যাক্টর মানে নন লিভিং। নন লিভিং এর মধ্যে অনেক কিছু পড়ে, অনেক কিছু পড়ে। কি বলবা, টেবিল চেয়ার সব কিন্তু অ্যাবায়োটিক, তাই না? তো কম্পোনেন্টস অফ ইকোসিস্টেমের মধ্যে অ্যাবায়োটিকও পড়তেছে আর বায়োটিকও পড়তেছে, কিন্তু অ্যাবায়োটিকের কোনো কি নাই, কোনো আলাদা কোনো আহ, ভাগ নেই আর কি। বাট এখানে কিন্তু আছে, এখানে কিন্তু আমরা দেখতেছি যে প্রডিউসার, কনজিউমার, আর একটা হলো কি, ডিকম্পোজার। কি আছে, বায়োটিক ফ্যাক্টরের 3টা বিষয় আছে। প্রডিউসার কি হতে পারে? আমাদের প্ল্যান্টস হতে পারে, গ্রাস হতে পারে, এটা কিন্তু প্রডিউসার। বাট টকিং অ্যাবাউট দিস কনজিউমার, মানে প্রডিউসারকে যে, মানে যে প্রডিউসারকে খাবে বা পরিসরের থেকে যে নিউট্রিশন নেবে তাকে কি বলবো, কনজিউমার। ডিকম্পোজার হলো যে কনজিউমারের নিউট্রিশন গুলো নিয়ে নেয়, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু এই জায়গায় পড়তেছে। তো এটাকে আমরা কি বলতে পারি? ডিকম্পোজার যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি বলো? স্যাপ্রোফাইট বলতে পারি, অটোট্রপিক বলতে পারি, ঠিক আছে? এগুলো ক্লাস 9 আমরা বিস্তারিত পড়বো। তো এই সব বিষয় এখন কনজিউমারে ভাগ আছে, ঠিক আছে? দেয়ার আর দেয়ার আর কি বলি এখানে, তোমাদের প্রাইমারি আছে, সেকেন্ডারি আর টার্সিয়ারি আরেকটা আছে। তো এখানে বলতে পারি 4 টাইপস অফ কনজিউমার্স আর দেয়ার, বাট বইতে যেহেতু 3টা দেওয়া, তো তোমার পরীক্ষা আসলে 3টাই লিখতে হবে। তো তোমাদের 4 নম্বরটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই চ্যাপ্টারটা কিন্তু ছোট, ঠিক আছে? তো কনজিউমারের মধ্যে পড়তেছে কনজিউমার, প্রাইমারি। প্রাইমারি কনজিউমারের মধ্যে কি পড়তে পারি? প্রাইমারি কনজিউমার, আমি এখানে বিস্তারিত লিখতেছি না, আমি শর্টকাট লিখতেছি এখানে, হ্যাঁ? তো প্রাইমারি, তবে সেকেন্ডারি, টার্সিয়ারি, বানানটা এটা দেখে নিও, হ্যাঁ, টার্সিয়ারি কনজিউমার। তো এই 3টা বিষয় আমাদের বইতে দেওয়া আছে, আমরা আরেকটা পরে আলোচনা করতেছি। প্রাইমারি কনজিউমারকে কি হতে পারে? প্রাইমারি কনজিউমার, তো এখানে প্রাইমারি কনজিউমার হতে পারে, এখানে র্যাট হতে পারে। সেকেন্ডারি কনজিউমার এখানে হতে পারে, র্যাট কে কে খায়, র্যাট কে খাইতে পারে স্নেক। স্নেক ইজ এ সেকেন্ডারি কনজিউমার, মানে primary consumer is a type of consumer those who eats or depends on other producer like plants, grass খাইলো rat। তোমাদের আমি বুঝাচ্ছি, ঠিক আছে? গ্রাস কি খাইলো, rat খাইলো। তাহলে তোমাদের ভালো মতো বুঝাই দিই। মনে করো এখানে আমাদের একটা চার্ট আছে, বিষয় হলো, চার্টের বিষয়টা কি, rat। ব্যাটের আগে কি আছে, প্ল্যান্ট। প্ল্যান্ট কে খেলো কে,
র্যাট, মানে র্যাট খেলো প্ল্যান্ট কে, তারপরে কে, তারপরে এটাকে র্যাট কে খেলো স্নেক। এখন আমার স্নেক কে কনজিউম করলো কে, স্নেক কে কনজিউম করলো কে, এটা ভেবে ভেবে দেখার চেষ্টা করো। র্যাট, আচ্ছা এটা না দিই, স্নেক আমি এখানে না দিলাম, ঠিক আছে, এখানে দিই আমরা ফ্রগ, ফ্রগ র্যাট কে খাই নিল। আচ্ছা যেটা বাদ দাও, আমি ক্যাট দিলাম, ক্যাট র্যাট কে খাইলো। এখন এই ক্যাট কে আবার কে খাইলো, এই ক্যাট কে আবার কনজিউম করলো আমাদের স্নেক। এখন আমার স্নেক কে কে খাইলো, ইগল, ইগল। তো এখানে দেখো, plant is a producer, rat is a key, rat is a primary consumer, cat is a secondary consumer, snake is a third or you can say tertiary consumer. But what about eagle? Oh, eagle বানান ভুল দিছিলাম। eagle, what about eagle? eagle quantumary, quantumary consumer, যেটা তোমাদের লেখার দরকার নেই আর তো দেখার দরকার নেই, তোমাদের যদি এখানে একটু বোঝার জন্য বললাম যে এখানে মনে করো দেখো প্রডিউসার আছে, এখানে প্রাইমারি, এটা কি, এটা হলো সেকেন্ডারি, এটা টার্সিয়ারি, তাহলে এটা কি হবে, ইগলটা, ইগলটাকে তুমি বলবা কোয়ান্টামারি। আশা করি বুঝতে পেরেছো। আমরা ডাইরেক্টলি এন্টার করব ফুড চেনে। ফুড চেন সম্পর্কে আমরা আগে পড়েছি, ঠিক আছে, ফুড চেন সম্পর্কে আমরা নতুন করে কি এবার দেখো, food chain. A food chain is the flow of food energy from one organism to the next and to the next and so on. তো মানে ফুড চেইনের বিষয়টা কি, এনার্জিটা কি হবে, ফ্লো হবে, আমি খাবার খেলাম, এটা একটা এনার্জি, কারণ আমাকে মনে করো টাইগার খেয়ে নিল, টাইগার যদি আমাকে খেয়ে নেয় তাহলে আমার এনার্জিটা সে পাবে, তাহলে এটা কি একটা ফ্লো অফ এনার্জি। টাইগার, টাইগার আবার মরে গেল, মরে ডিকম্পোজ হয়ে গেল, ডিকম্পোজার, ডিকম্পোজারের মাধ্যমে কি ডিকম্পোজ হয়ে প্লান্টসে চলে যাচ্ছে, প্লান্টস থেকে আবার কি, আবার মনে করো কে খাইলো, এবার খাইলো মনে করো ডিয়ার, মনে করো খাইলো গ্রাস, গ্রাস থেকে এভাবে এভাবে করে আবার ফুড চেনটা কন্টিনিউ থাকে, বিষয়টা এটাই। তো এখানে আবার তোমাদের বইতে কি দেওয়া আছে, ফুড চেনের বিষয় দেওয়া আছে ফ্রম হার্বিভোরস, হার্বিভোরস মানেটা কি, কার্নিভোরস মানেটা কি, কার্নিভোরস রিভোরস, কার্নিভোরস মানে হলো প্রাইমারি আর সেকেন্ডারি কনজিউমার, অ্যান্ড টার্সারি কনজিউমারকে আমরা বলতে পারি কি, হার্বিভোরস। তো আশা করি বুঝতে পেরেছো, এটাই তোমাদের বইতে দেওয়া ছিল, আশা করি বুঝতে পেরেছো। তো এটাই হলো তোমাদের ফুড চেনের বিষয়। ফুড চেন সম্পর্কে যদি এক্সাম্পল চাই তাহলে এখানে আমি এক্সাম্পল তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে, এক্সাম্পল কি, কিন্তু তোমাকে যদি ফুড চেনটা মানে এক্সাম্পল দেওয়ার পরে এক্সপ্লেন করতে বলে তাহলে তুমি ইগলটা, মানে আমি যে তোমাদের কোয়ান্টামারি এটা দিছি ওটা বাদ দিও। যেমন কি বুঝাচ্ছি, প্ল্যান্ট, মনে করো র্যাট, র্যাট, র্যাট থেকে যাবে কে, র্যাট থেকে আমরা ডাইরেক্টলি স্নেক দিয়ে দিই, বা ডাইরেক্টলি আমরা এখানে কি দিতে পারি, দিতে পারি ক্যাট, ক্যাট থেকে ডাইরেক্টলি এখানে টাইগার দিয়ে দিই। ওকে, তো বিষয়টা এটা, তাহলে প্রডিউসার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাহলে এই এরকম থাকলে তোমাদের আসলে হবে ভালো, মানে এক্সপ্লেন করতে ইজি হবে, কারণ তোমাদের যেহেতু বইতে নাই কোয়ান্টামাই, তো তোমাদের কোয়ান্টামাই দেওয়ার দরকার নেই, যদি স্যাররা কাটে তাহলে কিন্তু আমার দোষ দিলে চলবে না, ঠিক আছে। আমি যে তোমাদের বলে দিচ্ছি যে এটাই লেখার চেষ্টা করো, বইতে যেগুলো আছে ওগুলো এক্সাম্পলই দেওয়ার চেষ্টা করো, কোয়ান্টামাই দেওয়ার তোমাদের দরকার নেই, কোনো প্রয়োজন নাই। এখন আমরা দেখবো ফুড ওয়েব। ফুড ওয়েব হচ্ছে প্রায় ফুড চেনের মতোই, বাট মাল্টিপল ফুড চেন মিলায়ে ফুড ওয়েব হয়। যেমন কি, যেমন কি আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, হুম, যেমন র্যাট কে ইগলও খাইতে পারে, আবার একদিক দিয়ে কে খাইতে পারে, ক্যাটও খাইতে পারে, মানে একটা র্যাট কে 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 খেতে পারে, একটা র্যাট কে আমরা খাইতে পারি কে, ইগল খেতে পারে। আর মাঝে মধ্যে যদি চাই, টাইগারে খিদে লাগে একটু বেশি, মানে ক্ষুধার্ত, টাইগারও চাইলে খেতে পারে, আবার এটা চাইলে কি খেতে পারে, এটা তো ক্যাট খাই। হুম, তো একটা জিনিসকে তিনজন খেতে পারে, মিন্স ফুড। বইতে বিস্তারিত আলোচনা করা আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা ডেফিনেশনটা তোমাদের বই থেকে পড়ে নিও। ওকে, আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করতেছি যেন তোমাদের তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, তার জন্য একটু তাড়াতাড়ি করতেছি। এমনি পরীক্ষা, আমাদেরও পরীক্ষা, তো প্রিপারেশন লাগতেছে অনেক, পড়া একটু বেশি।
এখন তোমাদের বইতে দেওয়া আছে পন্ড ইকোসিস্টেম। পন্ড ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম মনে করো এটা একটা পন্ড, এখানে ফিশ আছে, আহ ওই কিভাবে কি এখানে ফিশ টিশ আছে, ঠিক আছে। এখন ওয়াটারে ন্যাচারালি প্ল্যান প্ল্যান্টন তৈরি হয়, প্ল্যান্টন তৈরি হয়, কি তৈরি হয়? প্ল্যান্টন। এখন এনিমেলের বিষয়টা হলো, এনিমেল থাকলে হবে জু প্ল্যান্টন। ওকে, প্ল্যান্টের বিষয় হলো এটা। ওকে, তাছাড়া বুঝতে পেরেছো, এই প্ল্যান্টন এই ফিশটা খাইলো, ঠিক আছে। খাওয়ার পরে এখানে একটা বড় একটা মনে করো তিমি মাছ আসলো, অনেক বড় একটা তিমি মাছ, তিমি মাছ মনে করো, এটা মনে করো তিমি মাছ তো এটা একদম ভালো না, খারাপ। তিমি মাছ এসে এটা খাই নিল। তিমি মাছ ধরলাম না, মনে করো একটা বড় একটা কোনো রুই মাছ আসলো, রুই মাছ এসে এটা খাই নিল। খাই নেওয়ার পর এখন রুই মাছকে আমরা খাইলাম। তাহলে খাওয়ার পর, খাওয়ার পরে কি হচ্ছে, খাইলাম, ঠিক আছে, খাওয়ার পরে শেষ, ওকে ডান, খাইলাম। খাওয়ার পর আমি যখন মরে যাব, তখন ডিকম্পোজ হয়ে যে নিউট্রিশন আছে, সেই নিউট্রিশনের মাধ্যমে আবার কি হবে, প্ল্যাঙ্কটন তৈরি হবে। প্ল্যাঙ্কটন আবার খাবে ছোট মাছ, তারপরে আবার বড় মাছ খাবে, তারপরে আবার আমরা খাবো, বা মাঝে মধ্যে আবার ছোট মাছকে খেতে পারি। তো এই যে বিষয়টা, সেটাকে আমরা বলি পন্ড ইকোসিস্টেম। পন্ড ইকোসিস্টেম, ইকোসিস্টেমের বিষয় অনেক ইজি, তোমরা চাইলে বইতে রিডিং করে পড়তে পারো, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এটাও তোমাদের বিষয়, শর্টকাট একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি জানবো, আমরা একটা কথা বলে রাখি, আমরা যখন খাবারটা খাই, খাওয়ার পরে 100% এনার্জির মধ্যে থেকে 30% আমাদের বডির জন্য লাগে, এবং 70% ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে এক্সক্রিট হয়, প্যানক্রিয়াস হয়, তারপরে আমরা প্যানক্রিয়াসের আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এইগুলোর মাধ্যমে ফিল্টার হয়ে এক্সক্রিট হয়ে যায়, এক্সক্রেশন হয়ে যায়, এক্সক্রেশন হয়ে যায়, বুঝলাম। 70% এনার্জি এক্সক্রেশন হয়ে যায়, 30% এনার্জি আমাদের বডির জন্য ইউজ হয়। ওকে, আর হলো এখানে সানলাইট। সানলাইট হচ্ছে প্রডিউসার, হচ্ছে সানলাইট থেকে অনলি 1 to 2%, 1 to 2% এনার্জি গ্রহণ করতে পারে। কার থেকে? প্রডিউসার। প্রডিউসার কি হতে পারে? প্ল্যান্টস। প্ল্যান্টস কি করে? অনলি 1 to 2% এনার্জি সান থেকে নিতে পারে। এখন আরেকটা বিষয় আছে, কি বিষয়? এখন আমাদের লাস্ট একটা বিষয়, সেটা হলো 10% এনার্জি লস। এটা একটু ইম্পর্টেন্ট। 10% এনার্জি লস মানে কি বোঝায়? মনে করো এখানে র্যাটকে খেলো কে? ক্যাট। হ্যাঁ, এখন এর পাওয়ার মনে করো, এর এনার্জি, এনার্জি তো আমরা জানি, এনার্জিকে আমরা এখানে প্রমাণ মানে প্রকাশ করি কি দিয়ে? হুম, এনার্জির যে ওয়ার্ডটা থাকে আমরা জুল দিয়ে প্রকাশ করতে পারি না? তো এটা মনে করো 100 100 জুল তার আছে আর কি পাওয়ার। এখন এটা যে ক্যাট খাইয়ে নেয়, তাহলে ক্যাট হচ্ছে একটা 10% এনার্জি কম পাবে, ঠিক আছে, 10 এনার্জি কম পাবে, তাহলে কি হবে? 100, আমরা তো জানি 10 মানে কি। হুম, এটা তো বিষয়টা এমন। তাহলে 100, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখানে বিষয়টা এমন কি, এই যেমন, তাহলে 10 কত পাবে? 10 জুল পাবে। 10% এনার্জি লস হয়, তাহলে কত পাবে? ক্যাট পাবে 10 জুল। বুঝতে পারছো? অনেক কিন্তু কমে গেল। বিষয়টা এমন, মানে একটা যদি এখান থেকে কাট ডাউন হয়ে গেল, এখন যদি থাকতো 10, তাহলে এখান থেকে আমাদের কি, এখান থেকে 10, 100, 100 আহ 10 থাকতো না, তাহলে এরকম হইতো, কাটা কাটা 1, 1 জুল এনার্জি ক্যাট পাইতো। তো বিষয়টা হলো এমন, 10% এনার্জি কি হয়ে যাবে? লস হয়ে যাবে। এখন যদি এখানে 1 থাকে, তাহলে 0.1 হয়ে যাবে, মানে 1 1 করে 0 কমতে থাকবে। আর এটার মাধ্যমেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। অনেক শর্ট একটা বিষয় আমি এখানে বললাম, আরো তোমার বইটা পড়ে নিও, তাহলে আরো বিষয় জানতে পারবো। এই বিষয়ে যে কোশ্চেন চাও, তাহলে অবশ্যই আমি কমিউনিটিতে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, ইউটিউব কমিউনিটিতে। ওকে,
তো আজকে এবারের মধ্যে রাখতেছি। ঈদের শুভেচ্ছা রইলো তোমাদের। ঈদ তো আসতেছে, ঈদ উল আজহা আসতেছে। আহ তো তার জন্য আর কি আগেই ভিডিওটা করে রাখলাম। এই ভিডিওগুলো এখন তোমরা কবে আপলোড হবে আমি নিজে জানি না, যখন আপলোড হোক না কেন ভিডিওটা দেখে নিজে আরো বইটা পড়ে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আর এই ঈদের জন্য যে তোমরা এত বেশি ছুটি নিবা তাহলে তাহলে কিন্তু হবে না। কম ছুটি নাও, অল্প ছুটি নাও, ওকে? আজকে এবারের মধ্যে রাখতেছি। আল্লাহ হাফিজ গাইস।